অনেকে বলছে এটি নাকি একটা দেবীর মূর্তি, আবার অনেকে বলছে এটি একটা বীরভদ্র দেবের মূর্তি, আর সবাই বলছে এটি নাকি একটা কাল ভৈরবের মূর্তি। যদি এটা কাল ভৈরবের মূর্তি হয় তাহলে চলো এর স্টোরিটা আমি তোমাদেরকে বলছি, শোনো। এই কাল ভৈরবের 10টি হাত বা তার দশভুজা রূপ অত্যন্ত শক্তিশালী এবং রহস্যময়। যখন কাল ভৈরবকে 10টি হাতে দেখা যায় তখন তার সাধারণত তার সব থেকে শক্তিশালী এবং সংহারকারী রূপে কল্পনা করা যায়। কাল ভৈরব কেমন করে জন্মিয়েছে তোমরা জানো কি? ব্রহ্মার 5টি মুখ ছিল, পঞ্চম মুখ দিয়ে তিনি শিবের নিন্দা করতে শুরু করেন। তখন শিব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সেই তীব্র ক্রোধে থেকে একটি ভয়ঙ্কর শক্তির জন্ম হয়, সেই রূপটি হলো কাল ভৈরব। আমাদের শেখায় যে অহংকার পতনের মূল। ব্রহ্মা যখন অহংকারী হয়ে উঠেছিলেন তখন কাল ভৈরব সেই অহংকার ধ্বংস করেছিলেন, তাই কাল ভৈরবকে অহংকার বিনাশকারী ঠাকুর বলা হয়। তোমরা তো সবাই জানো কাল ভৈরবের বাহন হচ্ছে কুকুর, কিন্তু এই মূর্তিটিতে নেই কেন কুকুর? তোমার তো এটা প্রশ্ন জাগছে কিনা মনে? আবার এই কাল ভৈরবের হাতে রয়েছে ধনুক, কারণ এই কাল ভৈরবের মূর্তিটি খুবই পৌরাণিক এবং রহস্যময়, সেই জন্য এখনো কেউ জানতে পারলো না এটা কোন কাল ভৈরব হয়। তোমরা যদি কাল ভৈরব ঠাকুরকে বিশ্বাস করো তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো তাড়াতাড়ি করো। জয় কাল ভৈরব।